peut exercer dans le respect des droits de l'homme. ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। দুইজনই মার্কিনী, দুইজনেরই ভাষা এক, উচ্চারণও এক, এমনকি দুইজনই একই রাজনৈতিক আদর্শের সমর্থক। অথচ আজ তাদের মধ্যেই দেখা দিয়েছে ব্যাপক বৈপরীত্য। একজন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান ডোনাল্ড ট্রাম্প, আর অন্যজন প্রায় ১৫০ কোটি ক্যাথলিক ভক্তের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। কিন্তু এই সংঘাত কি কেবল ব্যক্তিগত? নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভূরাজনৈতিক সমীকরণ? গত ১২ এপ্রিল ট্রাম্প যখন নিজেকে যিশু খ্রিস্টের বেশে এআই ছবির মাধ্যমে উপস্থাপন করেন, তখনই শুরু হলো এই নতুন বিতর্কের। ট্রাম্পের এই আচরণ দেখে খোদ রিপাবলিকান শিবিরের ভেতরেই এখন ফাটল দেখা দিয়েছে। অনেকেই একে ধর্ম অবমাননা বলে অভিহিত করেছেন। বিশেষ করে ইরানের মিনাবের এক বিদ্যালয়ে মার্কিন হামলায় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনার পরপরই ট্রাম্পের এই যিশু সাজ যেন কাটা গায়ে নুনের ছিটা। সিএনএনের তথ্য মতে যুক্তরাষ্ট্রের প্রায় ২২% ক্যাথলিক ভোটারের একটি বিশাল অংশ ট্রাম্পের এই আচরণে ব্যাপক ক্ষুব্ধ। গত নির্বাচনে যারা ট্রাম্পকে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছিলেন, সেই ক্যাথলিকরাই এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সংঘাতের মূল আগুনটা জ্বলেছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। শান্তি আলোচনা চলাকালীন ইরানে আচমকা হামলা চালানোয় পোপ লিও ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, যারা শান্তি রক্ষা করেন তারা আশীর্বাদ পুষ্ট, কিন্তু যাদের হাতে নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে তাদের প্রার্থনা ঈশ্বর কবুল করেন না। এই মন্তব্য যেন পেন্টাগনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। পাল্টা জবাবে ট্রাম্প পোপকে অপরাধীদের প্রতি সহানুভূতিশীল বলে তিরস্কার করেছেন। এমনকি ভ্যাটিকানকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাক না গলায়। ২০২৪ সালে ভূমিধস জয় পাওয়া ট্রাম্প কি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেছেন? সিএনএনের প্রতিবেদন বলছে, ট্রাম্পের আচরণ এখন ক্রমাগত সীমা ছাড়িয়ে যাচ্ছে। রিপাবলিকান অনেক নেতা তার প্রতিটি কথাকে সমর্থন দিলেও মধ্যবর্তী নির্বাচনে এর ফলাফল হতে পারে ভয়াবহ। ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই যিশু সাজ তার ভোটারদের বড় একটি অংশকে বিতৃষ্ণ করে তুলেছে। দলমত নির্বিশেষে অনেকেই এখন ট্রাম্পকে আইনগতভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি কংগ্রেসকে ভেবে দেখার অনুরোধ করছেন। পোপ লিও যেহেতু নিজে একজন মার্কিনী, তাই তার বার্তা সরাসরি মার্কিন ভোটারদের মনে আঘাত করছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক অশনি সংকেত। পোপ বনাম প্রেসিডেন্ট, এই লড়াই কি কেবল ক্ষমতার দম্ভ নাকি নৈতিকতার শ্রেষ্ঠত্ব প্রমাণের যুদ্ধ? বিশ্লেষকদের মতে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যেখানে নৈতিকতার শ্রেষ্ঠ উদাহরণ, সেখানে ট্রাম্প ধর্মের নাম নিয়ে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। পোপ যখন বলেন তিনি ট্রাম্পের হুমকিতে ভীত নন, তখন সেই সাহসী সুর পৌঁছে যায় সাধারণ ভোটারের বাক্সে। ট্রাম্পের এই পোপ বা যিশু সাজার চেষ্টা কি শেষ পর্যন্ত তার রাজনৈতিক কফিনে শেষ পেরেক হবে, নাকি নিজের একগুঁয়েমি দিয়ে তিনি এই সংকটও পার করে যাবেন? ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।